কিওয়ানের মাথায় মুহূর্তেই চিন্তার ঝড় বয়ে গেল। সে কিছু না বলে খেলার মাঠের দিকে এগিয়ে গেল। লাংয়া একজন ড্রাগন সেনাপতি, এটা জানার পর তার রাগ আরও বেড়ে গেল। সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক এই লোকটাকে শিক্ষা দেবে। আমি তোমার সাথে তরোয়াল বাজিতে লড়তে চাই, কিওয়ান দি কণ্ঠে বলল। সবাই চমকে গেল। লিলিং ও লিওনি দৌড়ে এসে কিওয়ানকে আটকানোর চেষ্টা করল। কিওয়ান, এটা করো না। তুমি জানো না সে কতটা শক্তিশালী। কিন্তু কিওয়ান কারো কথা শুনল না। লাংয়া কিওয়ানের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক ধরনের কৌতূহল খেলে গেল। কিওয়ান তরোয়াল দিয়ে একের পর এক আক্রমণ চালাতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, লাংয়া একবারও পাল্টা আক্রমণ করল না। সে শুধু কিওয়ানের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে তার প্রতিটি আক্রমণ এড়িয়ে যাচ্ছিল। চারপাশের সবাই হতবাক হয়ে দেখছিল। কিছুক্ষণ লড়াইয়ের পর কিওয়ান হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যেতে লাগল। লাংয়া দ্রুত তাকে ধরে ফেলল। কিওয়ানের লম্বা চুল তার মুখ ঢেকে দিল। লাংয়া ধীরে ধীরে হাত বাড়িয়ে কিওয়ানের চুল সরিয়ে দিল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কিওয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রথম দেখাতেই সে কিওয়ানের সৌন্দর্যের প্রেমে পড়ে গেল। কিওয়ান তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু লাংয়া হাল ছাড়ল না। সে কিওয়ানের কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নিল। চারপাশে সবাই হতবাক হয়ে গেল। কিওয়ান কিছু বুঝতে না পেরে লাংয়াকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এদিকে পুরো বাজারে খবর ছড়িয়ে পড়ল, সিলভার রাজ্যের সৈনিকরা এখানে এসেছে। কেউ একজন জানতে পেরে হইচই শুরু করল। লিলিং বিপদের আশঙ্কা পেয়ে ভিড়ের মধ্যে কিওয়ানের হাত ধরে টেনে তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেল এবং এক জায়গায় লুকিয়ে পড়ল। লাংয়া চোখের পলকে কিওয়ানকে চলে যেতে দেখে তার পেছনে ছুটে গেল। কিন্তু ভিড়ের কারণে কিওয়ান ও তার সঙ্গীদের খুঁজে পেল না। পেছন থেকে লাঙার বন্ধু সানসুং তাকে ডাক দিল। কি দেখছিস? চল গিয়ে দেখি। সিলভার সৈনিকদের ধরতে পারলে মাস্টার মিং আমাদের খুশি করে দেবে। ড্রাগনরা সিলভারের লোকদের হন্যে হয়ে খুঁজতে লাগল, অথচ লাঙার মন কেবল কিওয়ানের দিকেই ছিল। কিওয়ানের মুখটা এখনও তার চোখে ভাসছে। অন্যদিকে কিওয়ান ও তার বন্ধুরা দূর থেকে লুকিয়ে তাদের দেখছিল। আজ বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম, বলল কিওয়ান। না কিওয়ান, এখনও বিপদ কাটেনি, বরং আরও বেড়েছে, লিলিং সতর্ক করল। কি বলছ লিলিং? লিলিং ঠিক বলেছে। ওরা আমাদের খুঁজে পায়নি ঠিকই, কিন্তু আমরা এখনও এখানেই আছি। আমাদের সাবধানে এখান থেকে পালাতে হবে, লিওনি বলল। কিওয়ান চিন্তিত হয়ে বলল, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। আমরা ছদ্মবেশে এখানে এসেছি, এটা শুধু আমরা জানতাম। তাহলে ড্রাগনদেরকে খবর দিল? সেটা নিয়ে পরে ভাবো কিওয়ান, আগে এখান থেকে চলো। হ্যাঁ চলো। কেউ দেখার আগে চলে যাই। কিওয়ান ও তার বন্ধুরা দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। অন্যদিকে ড্রাগনের সৈন্যরা এখনও তাদের খুঁজে বেড়াচ্ছিল। এই খবর ড্রাগন রাজা মিংয়ের কাছে পৌঁছে গেল। সিলভার রাজ্যের লোক আমাদের মাঝে এসে আমাদের সামনেই পালিয়ে গেল, অথচ তোমরা কেউ কিছু করতে পারলে না। রাজা মিং ক্রোধে ফেটে পড়লেন। তিনি গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন, লাঙা কোথায়? ওকে ডাকো। কিছুক্ষণ পর লাঙা এসে উপস্থিত হল। আমাকে ডাকছেন বাবা? হ্যাঁ লাঙা, তোমাকে ডাকার একটাই কারণ, যা তুমি আগেই জানো। কি লাঙা মাথা নিচু করে বলল, জি বাবা, আমি বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এবার বিজয় আমাদেরই হবে। গি বিজয় আমাদের পক্ষে কিভাবে বলো লাঙা? রাজা মিং হতাশ কণ্ঠে বললেন। ২০ বছর ধরে আমি সিলভার রাজ্যে প্রবেশ করার জন্য কত চেষ্টা করেছি, কিন্তু একবারও সফল হয়নি। যতদিন না সেই সিওবাই বেঁচে আছে, তার বানানো সুরক্ষা চক্র কেউ ভাঙতে পারবে না। লাঙার চোখে এক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল। তাহলে যদি সিওবাই বেঁচে না থাকে? রাজা মিং চমকে উঠে বললেন, কি বললে তুমি? হ্যাঁ বাবা, আমাদের সিলভার রাজ্যের ক্ষমতা দখলের একমাত্র বাধা হল সিওবাই। আগে তাকে সরিয়ে ফেলতে হবে, তারপর আমাদের রাজ্যে প্রবেশ করা কেউ ঠেকাতে পারবে না। গি কিন্তু লাঙা, তুমি এটা কিভাবে করবে? আপনি চিন্তা করবেন না, আমি সব পরিকল্পনা করে রেখেছি। আজ রাতই হবে সিওবাইয়ের শেষ রাত। এ কথা বলে লাঙা সেখান থেকে চলে গেল। তার বন্ধু সানসুং অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা তুই কি বলছিস? আজ তুই কি এমন করতে চাস, যাতে সিওবাই শেষ হয়ে যাবে? লাঙা ঠান্ডা গলায় বলল, মেরে ফেলব। সানসুং বিস্ময়ে চমকে উঠল। হ্যাঁ, আজ রাতে আমি সিলভার প্রাসাদে ঢুকে সিওবাইকে হত্যা করব। গি কিন্তু কিভাবে? সেখানে তো সিওবাইয়ের সুরক্ষা চক্র আছে, আর সেই চক্র ভেদ করা অসম্ভব। লাঙা ঠোঁটে এক রহস্যময় হাসি এনে বলল, আমাদের না পারলে কি হবে?
সিলভার রাজ্যের কেউ তো পারবে। তারাই আমাদের সাহায্য করবে। চলো আমার সঙ্গে, এই কথা বলে লাংয়া ও সানসুং সিলভার রাজ্যের দিকে রওনা দিল। অন্যদিকে কিওয়ান খুব অস্থির হয়ে পড়েছিল। আমরা ছদ্মবেশে এখানে এসেছি, এটা শুধু আমি, লিলিং আর লিওনি জানতাম। তাহলে ড্রাগনদেরকে খবর দিল? কিওয়ানের মনে সন্দেহ জেগে উঠল। তাহলে কি সিলভার রাজ্যের ভেতরেই ড্রাগনদের গুপ্তচর আছে? কিন্তু কে সে? কিওয়ান মনে মনে সংকল্প করল, আমি যেভাবেই হোক সেই বিশ্বাসঘাতককে খুঁজে বের করব। অন্যদিকে লাংয়া ও সানসুং সিলভার রাজ্যের সীমান্তে এসে অপেক্ষা করছিল। সানসুং বিরক্ত হয়ে বলল, কি হল লাংয়া? এখনো কেউ আসেনি? লাংয়া নিঃশ্বাস ফেলে বলল, আসবে। ও আসার সময় হয়ে গেছে। একটু ধৈর্য ধর। হঠাৎ কালো অন্ধকারের ভেতর থেকে মুখোশ পরা এক ব্যক্তি এসে দাঁড়াল। সে রহস্যময় কণ্ঠে বলল, আমি জানতাম লাংয়া, তুই সময়ের আগেই চলে আসবি। লাঙার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। আমিও জানতাম তুই